আমরা বাঙালিরা কিন্তু সবসময় ভর্তা প্রিয়। যেদিন ভর্তা থাকবে সেদিন আমরা একটু ভাত বেশি খাই। এই ভর্তাটা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি জানি অনেক আপুরা এই ভর্তার রেসিপি জানেন, আর যারা জানেন না দেখা মাত্র চটপট বানিয়ে ফেলুন। শিমটা একটা শীতকালীন সবজি, শীতকালেই কিন্তু এই শিমটা বেশি পাওয়া যায়। কক্সবাজারে কিন্তু এই ভর্তাটা আমরা অনেক দাম দিয়ে খেয়েছি, কিন্তু চাইলে আমরা খুব কম খরচে বাসায় এই ভর্তাটা বানিয়ে নিতে পারি। প্রথমে বেশ কিছুটা পরিমাণ শিম কেটে ধুয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 2-3 কোয়া রসুন, 1 টুকরা আদা, 1 টুকরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান। এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপাদান দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। মাঝখানে কয়েকবার ঢাকনা খুলে সবগুলো নেড়ে চেড়ে দিলাম। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে সবগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে একটি চাকনির সাহায্যে জল ঝরিয়ে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম। তারপর সবগুলো ঠান্ডা করে নিলাম। এবার হচ্ছে বাটাবাটির পালা। এখন একটি শিলপাটায় সবগুলো উপাদান খুব ভালোভাবে মিহি করে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বাটলে অসম্ভব টেস্টি হয়। সাথে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাও বেটে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এই ভর্তায় চিংড়ি শুটকিও অ্যাড করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হবে। আবার সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম বেটে রাখা শিম বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সব পানি শুকিয়ে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, সেগুলো আবার এড করে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর সবগুলো নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন। সত্যি ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।